এই আগুনের ভিতরে পয়গম্বর খলিলুল্লাহকে ফেলবে। আগুন এমন ভাবে প্রজ্বলিত করেছে, নমরুদ আগুনের কাছে নিজেই যাইতে পারে না। তাহলে বলেন তো ওই আগুনের ভিতরে পয়গম্বর খলিলুল্লাহকে কিভাবে ফেলবে? শয়তান কানে কানে বুদ্ধি দেয়, হে নমরুদ, ইব্রাহিমকে এইভাবে ফালাইতে পারবা না, চরকি বানাও, চরকির মাথা ইব্রাহিমকে বেঁধে আগুনের ভিতরে ফেলে দাও, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে। নমরুদ চরকি বানিয়েছে, ইব্রাহিমকে চরকির মাথায় বেঁধেছে, আগুনের ভিতরে যখন ফেলবে, আমার মালিক ডাক দিয়ে কয়, আগুন আমার খলিলুল্লাহকে তোর ভিতরে ফেলবে। হে আগুন, আমার খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে কয়, আগুন আমার খলিলুল্লাহকে তোর ভিতরে ফেলবে। হে আগুন, আমার খলিলুল্লাহর জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও, আমার খলিলুল্লাহ যেন আগুনের ভিতরে পড়ে কোনো কষ্ট না পায়। দুনিয়াতে যেমন ছিল, আমার খলিলুল্লাহ যেন আগুনের ভিতরে পড়ে তোর ভিতরে যেন পড়ে আরো শান্তিতে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ এমনভাবে ছিলেন, তাফসীরের কিতাবে আসে 80 দিন বা 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন ইব্রাহিম পয়গম্বর। এই 40 দিন আগুনের ভিতরে এত আরামে ছিলেন, নমরুদ দূর থেকে তাকায় তাকায় দেখতো আগুন ঠিকই জ্বলে, কিন্তু বাবা খলিলুল্লাহকে জ্বালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন দুনিয়ার যাকে পাইলি তাকেই তো জ্বালাইলি, আজকে আমার শত্রুকে তোর ভিতরে ফেললাম রে আগুন, আজকে কি তোর পাওয়ার ক্ষমতা, পুরার ক্ষমতা হারায় গেল? দুনিয়ার যাকে পাইলি তাকেই তো পুরায়া দিলি, আজকে আমার শত্রুকে তোর ভিতরে ফেললাম। হে আগুন, তুই কি আমার শত্রুকে পুরাইতে পারো না? তোর কি পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেল? আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। আগুন ডাক দেয়া কয়, নমরুদ আমি আগুনের পুরানোর ব্যাপারে যদি তোর সন্দেহ হয়, তাহলে তুই একবার এসে দেখ আমি আগুন তোকে পুরাইতে পারি কি পারি না। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে সিরিয়ায় চলে গেছেন। তাহলে ক্ষমতা আছে, আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে ফেলেছে, আল্লাহকে মানে নাই, নিজেই খোদা দাবি করেছে। আল্লাহ বলেন, দাঁড়া আমি ক্ষমতা দিয়েছি। বলেন তো দুনিয়াতে ক্ষমতার মালিক কে বানায়? বলেন কে বানায়? ক্ষমতা তো আমার আল্লাহ দেয়, ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। দুনিয়ার মানুষকে ক্ষমতার মালিক আমার আল্লাহ বানায়। আল্লাহ বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই। দুনিয়াতে আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার মস্তক থেকে নামায়া দে। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিকই হইলাম আমি আল্লাহ ক্ষমতা দে। দুনিয়ার মানুষকে ক্ষমতা বলেন তো কে দেয়? আল্লাহ বলেন, ক্ষমতা আমি আল্লাহ দে। আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে আমি আল্লাহ নামায়া দেই। কিন্তু ক্ষমতা পাওয়ার পর যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কথা কয়, আল্লাহ তাআলা তাকে চেয়ার থেকে জুতার বাড়ি দিয়ে নামায়া দেয়। বলেন ঠিক কিনা? বিগত 16 বছর আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে বসে কত আলেম ওলামাকে জেলখানার ভিতরে পড়েছে। বলেন ঠিক কিনা? পাওয়ার আছে, ক্ষমতা ছিল, কোরআনের হাফেজদেরকে জেলখানায় পড়েছে, ইসলামী সম্মেলনগুলো বন্ধ করেছে। পাওয়ার আছে, ক্ষমতা ছিল, সব করেছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায়
এত পাওয়ার নমরুদের চাইতে তো বেশি ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই, বলেন ঠিক কিনা? ফেরাউনের চাইতে তো বেশি ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই, কিন্তু পাওয়ারের কারণে ক্ষমতার গরমে কুরআনওয়ালাদেরকে ধরে ধরে জেলখানায় পড়েছে। আল্লাহ তো দেখেছে ক্ষমতা দিলাম আমি আল্লাহ, যাদের সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন, তাদেরকে জেলখানায় বড়, তাদেরকে শাস্তি দাও। আল্লাহ বলেন দাঁড়া, আমি আল্লাহ এমন শাস্তি দিব পালানোর জায়গা খুঁজে পাইবি না, বলেন ঠিক কিনা? আমরা আজকে তাকায় দেখি তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, সন্তানও পাওয়া যায় না, ঘর বাড়ি পর্যন্ত মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না, আমি আল্লাহ ক্ষমতা দিলাম, এই ক্ষমতার অপব্যবহার করিও না। আমি আল্লাহ এমন ধরা ধরব, আমি আল্লাহর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না, বলেন ঠিক কিনা? বলেন তো পারছে বাঁচাইতে? আজকে দাদা বাবুর দেশে গিয়ে থাকতে হয়, নিজের মাতৃভূমিতেও থাকতে পারে না, বলেন ঠিক কিনা? দাদা বাবুর দেশে গিয়ে থাকতে হয়, রাত দিন সমান হয়ে গিয়েছে তাদের কাছে, এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আল্লাহ বলেন বান্দা, এই ক্ষমতাও তোকে বাঁচায় রাখবে না। আজকে দাদা বাবুর দেশেই যাও, আর লন্ডনে আর ইংল্যান্ডে যাও, দুনিয়ার যেখানেই যাও, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, বান্দা পৃথিবীর কোথায় তুমি যাবে সেখানে আমি আল্লাহর আজরাইল তোমাকে পাকড়াও করবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলে গোলাম, পৃথিবীর কোথায় তুমি যাবে সেখানে আমার আজরাইল তোমাকে পাকড়াও করবে। সুদৃঢ় প্রাসাদের ভিতরেও যদি তুমি যাও সেখানেও পাকড়াও করবে। দুনিয়ার এই ক্ষমতা, টাকা পয়সা তোমার সাথে যাবে না, দুনিয়ার এই ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন এই দুনিয়ার টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ সারা পৃথিবী শাসন করার মতো 4 জন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন, বলেন কয়জন বাদশা? 4 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে। এই 4 জন বাদশার ভিতরে 2 জন হলো মুমিনদের ভিতরে, যে 2 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে, আজকে তাকায় দেখেন তারাও দুনিয়াতে নাই, বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন অমরে দুনিয়া চন্দ্রু যে মেহমানি, কুজা সাদ্দাদ কুজা নমরুদ কুজা দখতে সুলাইমানি। সারা পৃথিবী শাসন করার মতো একজন বাদশাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, যার নাম বাদশা সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনিও কিন্তু থাকতে পারে নাই। বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, কাজ প্রায় সমাপ্তির দিকে, আল্লাহ আজরাইল পাঠিয়ে দিয়েছে, যাও আমার পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন এসেছে, ওগো পয়গম্বর আপনাকে নিতে আসছি, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয় আল্লাহ, এখন যদি আমি চলে যাই, এই যে মসজিদের কাজ ধরেছি, জিনেরা মসজিদের কাজ করতেছে, এখন যদি আমার মরণ হয়, এই জিনেরা তো মসজিদ নির্মাণের কাজ করবে না। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সুলাইমান, মরবা কিন্তু পড়বা না, মরে যাইবা কিন্তু পড়ে যাবে না। আমি আল্লাহ তোমাকে ওই লাঠির ভিতরে ভর দিয়ে মসজিদ নির্মাণ পর্যন্ত তোমাকে রেখে দিব, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, 1 সেকেন্ড পিছানো হয় নাই, নির্দিষ্ট সময় দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ একজন নবীকেও ছাড়েন নাই, নির্দিষ্ট সময় আপনাকে আমাকেও চলে যেতে হবে। কোনো বাদশা থাকতে পারে নাই, কোনো টাকাওয়ালা থাকতে পারে নাই, সারা পৃথিবী শাসন করেছে আরেকজন মুমিন বাদশাহ, যাকে বাদশাহ জুলকারনাইন বলা হয়, বা বাদশাহ সেকান্দর যাকে বলা হয়, যে বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী শাসন করলো।
আল্লাহ যাকে সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা আল্লাহ যাকে দিলেন, এই বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে যাওয়ার আগে তার লোকদেরকে বলে যায়, শোনো রে, আমি বাদশাহ জুলকারনাইন যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা যখন আমাকে কাফনের কাপড় পরাইবা, আমি বাদশাহ জুলকারনাইনের শরীরের ভেতর যখন তোমরা কাফনের কাপড়টা পেছাইবা, আমি বাদশাহ জুলকারনাইনের এই দুইটা হাত তোমরা বের করে রাখবা। আমি বাদশাহ জুলকারনাইনের হাতগুলো কাফনের কাপড়ের ভিতরে পেছাইবা না, আমি বাদশাহ জুলকারনাইনের হাতগুলো বের করে তুমি আমি বাদশাহ জুলকারনাইনের কাফনের কাপড় পেছাবা। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন 2 নম্বরে বলেন, যখন তোমরা আমি বাদশাহ জুলকারনাইনকে কবরস্থানের দিকে নিয়ে যাইবা, শোনো রে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিয়ে আমি বাদশাহ জুলকারনাইনের খাটিয়াটা বহন করাইবা না। দুনিয়ার ডাক্তার যারা মানুষকে যারা চিকিৎসা দিয়ে ভালো করে নেয়, দুনিয়ার ডাক্তার দিয়ে আমি বাদশাহ জুলকারনাইনের খাটিয়াটা বহন করায় নিয়ে যাইবা। বাদশাহ জুলকারনাইন যখন দুনিয়া থেকে চলে যায়, বাদশাহ জুলকারনাইনকে কাফনের কাপড় পরানো হয়েছে, কিন্তু হাত, এই দুইটা হাত কাফনের কাপড়ের ভিতরে পেঁচায় নাই, হাত দুইটা বের হয়ে আছে। ডাক্তাররা যখন গুরুস্থানের দিকে কবরস্থানের দিকে বাদশাহ জুলকারনাইনকে নিয়ে যায়, দুনিয়াদার যারা তারা বাদশাহ জুলকারনাইনকে দেখে ডেকে ডেকে বলে, দেখো না বাদশাহ জুলকারনাইন দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকা নিয়েছে, আজকে যখন দুনিয়া থেকে চলে গেছে আজকে ও হাত বের করে আমাদের কাছে ট্যাক্সের টাকা চায়। দুনিয়াদার যারা তারা মনে করেছে আজ বাদশাহ জুলকারনাইন তাদের কাছে ট্যাক্সের টাকা চায়, কিন্তু আজও দেখে বাদশাহ জুলকারনাইন টাকা চায়, কিন্তু দুনিয়াদার তো এটা বুঝেছে বাদশাহ জুলকারনাইন দুনিয়ার সারা পৃথিবীর মানুষকে জানায় দিলেন, তাকায় দেখ, আমি বাদশাহ জুলকারনাইনের হাতের দিকে তাকায় দেখ, আল্লাহ আমাকে সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিল। আমি শুধু একটা প্রদেশের বাদশাহ এমনটা না, আল্লাহ আমাকে সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা যে মালিক আমাকে দিল, আজকে আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমি বাদশাহ জুলকারনাইন যখন আজকে চলে যাচ্ছি, আমার হাতের দিকে তাকায় দেখ, আমার দুনিয়ার টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি দুনিয়ায় পড়ে রয়ে গেল, আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে শূন্য হাতে আজকে কবরস্থানের দিকে রওনা দিচ্ছি। বলেন ঠিক না? বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষকে বুঝাইলেন, আমার এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, এরপরও আমি বাদশাহ জুলকারনাইন কিছুই নিতে পারলাম না। দুনিয়ার সব কিছু দুনিয়ায় রেখে আমি বাদশাহ জুলকারনাইন অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেলাম। তাহলে একবার চিন্তা করে দেখেন, যেদিন আপনি আর আমিও চলে যাব, বলেন তো আপনার আমার সাথে কি ওই টাকা পয়সা বাড়ি গাড়ি যাবে? বলেন তো কিছু যাবে আপনার আমার সাথে? বলেন যাবে? কার কার সাথে যাবে একটু হাত তুলে দেখান তো। কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না, খালি হাতে শূন্য হাতে 3খানা কাফনের কাপড় যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। সময় কম। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই রূহটা যেদিন বের হয়ে যাবে, মানুষের নিথর দেহ যেদিন পড়ে থাকবে, যেদিন মানুষকে মৃত বলা হবে, যেদিন মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল মৃত্যুর পরে
কবরেও আল্লাহ জারি রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আমলের একটা আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর হাবিব বলেন বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসায় এতিম অসহায় গরিব মিসকিনদেরকে যা দান করেছিল, দিনের কাজে বান্দা যা দান করেছে, আল্লাহর হাবিব বলেন বান্দা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে, এই দানের সওয়াব বান্দা মৃত্যু পর্যন্ত ওই কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ইলমিন ইনতাফাউ বিহি। আল্লাহর হাবিব বলেন যদি বান্দা দুনিয়ায় উপকারী কোনো জ্ঞান শিক্ষা দেয় বা শিখে, দিনের জ্ঞান যদি বান্দা শিক্ষা দিয়ে থাকে, বান্দা দুনিয়া থেকে কবরে চলে যাবে, যেদিন বান্দার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন এই উপকারী জ্ঞান, দিনের জ্ঞান বান্দা দুনিয়ায় এসে গিয়েছে, এই দিনের জ্ঞানের সওয়াব ওই বান্দা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন বান্দা যদি দুনিয়ায় নেককার কোনো সন্তান রেখে যায়, বান্দা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে, এই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দুইটা হাত উঠায় যদি বলে আমার বাবাকে আল্লাহ মাফ করিয়া দাও গো মালিক, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, বাবাও দুনিয়াতে নাই, কত আদর করেছিল, কত সোহাগ দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, আজকে মাকেও কবরে শুয়ে রাখছি, বাবাকেও শুয়ে রাখছি। এই ময়দানে কত মানুষ আছেন যার মা নাই বাবা নাই, বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যদি মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ ওই সন্তানের খালি হাত কখনো ফিরায় দেয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য সন্তানদেরকে দোয়া করতে হয়, কারণ মার এক ফোঁটা দুধের ঋণ বান্দা কখনো পরিশোধ করতে পারবে না। ওই বাবার মাথার ঘাম এক ফোঁটা, মাথার ঘামের এক ফোঁটা ঘামের মূল্য বান্দা কোনোদিন পরিশোধ করতে পারবে না। এই জন্য নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু বান্দা যদি ওই মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ ওই নেককার সন্তানের দোয়া ওই বান্দার কবরে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ?